মাত্র ৬ মাস হল সিউং ছাওহুয়া ফাইন্যান্স দুনিয়ায় পা রেখেছে, আর এর মধ্যেই প্রেমিকাকে পুরো টাকায় উপহার দিল একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। ওয়াও, এত বড় ফ্ল্যাট! উচ্ছ্বসিত গলায় চিৎকার করে উঠল তার প্রেমিকা। কিন্তু সে জানত না এই অ্যাপার্টমেন্টের টাকা এসেছে এমন এক পথ থেকে যা সে কখনো কল্পনাও করেনি। তারই শরীর আর সময় বিক্রি করে এক ধনী নারীকে খুশি করে আয় করা অর্থ। তার নাম গাওহান। ছোট শহরের এক সাধারণ পরিবারের মেয়ে। পরিশ্রম করে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল সে। স্নাতক হওয়ার দিন তার চোখে ছিল স্বপ্ন নিজের যোগ্যতায় ফাইন্যান্স জগতে এক জায়গা করে নেবে সে। যখন এক সহপাঠীর শিল্পপতি বাবা তাকে চাকরি দেওয়ার প্রস্তাব দিলেন, শুনেছি তুমি ইনভেস্টমেন্ট ব্যাংকে ঢুকতে চাও, চাইলে আমি একটা সুপারিশ করতে পারি। না না, আমি নিজের চেষ্টাতেই ঢুকতে চাই। কিন্তু বাস্তব বড় কঠিন। প্রথম ইন্টারভিউতেই সে মুখ থুবড়ে পড়ে। 400রও বেশি প্রার্থী লাইন দিয়ে দাঁড়িয়ে। গাওহান সারাদিন অপেক্ষা করল। যখন তার পালা এলো তখনই ঘোষণা এলো, এই মুহূর্তে নতুন গ্র্যাজুয়েট নিয়োগ বন্ধ, আপনারা চলে যেতে পারেন। তবুও হাল ছাড়েনি সে। গিয়েছিল আরেকটি নাম করা কোম্পানিতে, কিন্তু এবারও বিদেশি ডিগ্রি না থাকায় তার সিভি ছিঁড়ে ফেলে দেন মহিলা বস। এই ঘটনার পর গাওহান চালাকি শিখে নেয়, আমি তো চুবোস এর ছেলে চুফেং এর ক্লাসমেট। এই ছোট্ট মিথ্যে দিয়েই সে পেল ইন্টার্নশিপের সুযোগ। কিন্তু এখানে শুরু হয় নতুন সংগ্রাম। তার মেন্টর শুধু সিভি দেখেই কপাল কুঁচকালেন। সে না তো ধনীর ছেলে, না সুপার ট্যালেন্টেড। আমাদের কোনো লাভ নেই ওকে রাখার। এমন পরিস্থিতিতেও গাওহান হাল ছাড়ে না। সে অনুনয় করে বলে, আমি ছোট শহরের ছেলে, দেশ জুড়ে কঠিন প্রতিযোগিতা পেরিয়ে আজ এখানে এসেছি। আপনি যদি একবার সুযোগ দেন, আমি আপনাকে এবং কোম্পানিকে কিছু করে দেখাতে পারবো। এই আত্মবিশ্বাস দেখে অবশেষে মেন্টর তাকে ইন্টার্ন হিসেবে রেখে দিলেন। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই গাওহান ফাইন্যান্স দুনিয়ার অন্ধকার দিক দেখতে পেল। একদিন মেন্টরের সাথে এক ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন দিতে যায় সে। রাত জেগে তৈরি করা পরিকল্পনা জমা দেয় ক্লায়েন্টের হাতে। কিন্তু ক্লায়েন্ট তার প্রেজেন্টেশন নয়, চোখ রাখে তার শরীরের দিকে। এই স্যুটে তোমার শরীর তো একেবারে পারফেক্ট লাগছে, তোমার শরীরের ঘ্রাণ একদম টাটকা। রাতে আমার বাসায় এসো, ভালো করে এই ইনভেস্টমেন্ট প্ল্যানটা আলোচনা করব। লজ্জা আর অপমান চেপে প্রজেক্টটি বাঁচানোর জন্য সে দেখা করতে যায়। ক্লায়েন্ট ইচ্ছাকৃতভাবে নিজেকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে, যেন গাওহান বাধ্য হয়। শেষে ক্লায়েন্ট বলে, তুমি যদি এই কুকুরের খাবার খাও তাহলে